দর্শক দেখছেন যে এইভাবে যে জামটি বেঁধে আছে, এখন কিন্তু ট্রাফিক পুলিশের কোনো সদস্য কিন্তু এখন পর্যন্ত নাই। ভাই এখানে জ্যাম বেঁধে গেছে, আপনি এখানে কি করছেন? ভাই জ্যাম যাচ্ছে, এইমাত্র জ্যাম ছাড়া 1 সেকেন্ডও ওখানে বসতে পারিনি। আমি তো যখন দেখে গেলাম তখন প্রায় 1 ঘন্টার উপরে আমি দেখছি যে এই রোডটাই জ্যাম। 20 মিনিট পর পর গাড়ি পড়তেছে ভাই, আমরা কি করব? এদের ছোট গাড়ি, এদের বড় গাড়ি ঘোরানো উচিত না। এই সময় কি আপনার ডিউটিতে থাকা উচিত ছিল না? অবশ্যই ছিল, আমরা তো তাহলে আছি ভাই। আপনি এখানে কি করছেন? আপনার এই ঠান্ডা খাইছে, একটু খাবো না? একটু আমি কি মানুষ না? আমরা তো মানুষ দাদা ভাই। আপনি 5 মিনিট থাকেন, দেখেন আমাদের সাথে আমরা কত কষ্ট করতেছি। রাস্তায় যারা ছিল তারা কি করে? রাস্তায় তারা মানুষ না ভাই? 2 মিনিটও হয়নি, 2 মিনিটও হয়নি। দর্শক আপনারা দেখছেন যে ট্রাফিকের 2 জন সদস্য তারাও কিন্তু হচ্ছে এই একই স্থানে ঘরের মধ্যে বসে আছে, আর এখানে সাধারণ মানুষ কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়েছে। আমি যদি দেখাই তাহলে মূল অবস্থাটা দেখাই যে এখানে কিন্তু ট্রাফিকের অব্যবস্থাপনায় তারা কিন্তু এই অবস্থায় কিন্তু ঘটনা ঘটেছে। দেখছেন তারা কিন্তু এখনও এরকম আছে। পুরো এই স্থানটিতে কিন্তু মানে আমরা দেখেছি যে আধা ঘন্টার উপরে হয়েছে এই স্থানে কিন্তু ব্যাপকভাবে জাম। তারা কিন্তু আসলে কোনো কিছু করছে না। আমি যদি দেখাই তো এই বিষয়ে কিন্তু আমরা পুলিশ সুপারের সাথে কথা বলবো। পুলিশ সুপারের সাথে আসলে কিন্তু এই ট্রাফিক ব্যবস্থায় যে অবস্থা, সারা কুষ্টিয়া শহরে কিন্তু এই একই অবস্থা। ট্রাফিক পুলিশের অবহেলার কারণেই কিন্তু এই বিষয়টি জানছে। তো এখানে কিন্তু কর্মরত ছিল জাহাঙ্গীর। আপনার নাম কি? জাহাঙ্গীর? আমি এটিএসআই জাহাঙ্গীর ভাই। এটিএসআই জাহাঙ্গীর। দেখেন ফাঁকা, না আমি তারপরে যদি লোকজন না যায় আমরা কি করব? আমি 20 মিনিট আগেও দেখেছি আপনি স্টিল নাও এই ঘরের মধ্যে ছিলেন, সেই ফুটেজ আমাদের কাছে আছে। আমি তো বসেই নাই রে ভাই। আমি তো দেখেছি যে আপনি বসে থাকি, তাহলে কি আমাদের দোষ? এই দেখেন এদিক ফাঁকা, এত যাচ্ছে। আপনি এখানে তো দায়িত্বে আছেন, আপনি এখানে তাহলে কি করছেন? করতেছি দাদা ভাই। সেটার প্রমাণ আসলে আমি একজন ভুক্তভোগীর সাথে কথা বলে দেখব যে আসলে যে এই ট্রাফিকের কি ব্যবস্থা হয়ে থাকে। দেখছেন যে ট্রাফিক পুলিশ কিন্তু দাঁড়ানোর সাথে সাথে আসলে রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এতক্ষণ যে জনগণের সাধারণ মানুষের ভোগান্তি, সেটি কিন্তু লাঘবের থেকে কিন্তু আরও দুষ্কর হয়ে উঠেছে এই ট্রাফিক পুলিশের কারণে। ট্রাফিক পুলিশের অবস্থার কারণেই আজকে এই রোডে আমাদের জ্যাম। আচ্ছা, ট্রাফিক পুলিশ কি দেখেন এখানে? আপনি ট্রাফিক পুলিশ কিন্তু তিনি কিন্তু করে দেখে যে এখানে কিন্তু সেই ব্যবস্থা নেই। আপনি যদি দেখাই, আমি কিন্তু যে স্থানটিতে দাঁড়িয়ে আছি বড়বাজার রেল গেটে সেই স্থানে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু ট্রাফিক পুলিশ ছিল না। আমরা কিন্তু আপনাদেরকে ক্যামেরায় দেখিয়েছি, সে কিন্তু এখানে ঘরে বসে কিন্তু খাচ্ছিল। তো দেখে দাঁড়ানোর পরে কিন্তু দেখছে আসলে প্রশাসনের এমন একটি অবস্থা হয়ে গেছে, কনস্টেবল থেকে শুরু করে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারোর কিন্তু এই কুষ্টিয়া জেলাতে জবাবদিহিতা না থাকার কারণেই কিন্তু আজকে এই অবস্থা। ভাই ট্রাফিক পুলিশ কি দেখেছেন আপনি? হ্যাঁ, বিড়ি খায় আর আমরা জাম বাধা রেখে দেয়। ছিল না, এতক্ষণ ছিল না, ট্রাফিক পুলিশ ছিল না, এতক্ষণ ছিল না। এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে আছে, কিন্তু ছিল না, এই মাত্র আসলো। ট্রাফিক পুলিশ থাকলে কি এই জামটা বাঁধতো? না না, থাকতো না। এই দেখেন আসা মাত্রই ক্লিয়ার হয়ে গেল। আপনারা সাংবাদিকরা যদি একটু লক্ষ্য রাখেন তাহলে শহরের যানজট থাকে না। আধা ঘন্টার মতো এখানে দাঁড়ায় আছে, কিন্তু কোনো ট্রাফিক পুলিশ এসে নিয়ন্ত্রণ করছে না এটা লাইন ঘাট। আমরাই নিজস্বভাবে করলাম, করার পরে যে এখন আসছে ট্রাফিক পুলিশ। দর্শক, সাধারণ মানুষ কিন্তু আসলে এই ভুক্তভোগী যারা আছে, তীব্র গরমে ভুক্তভোগী সাধারণ মানুষ কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করছে এই ট্রাফিক পুলিশের কারণে। দর্শক দেখছেন যে আমরা দেখার পরেই কিন্তু ট্রাফিক পুলিশ মাঠে নেমে গিয়েছে। মাঠে নামার সাথে সাথে কিন্তু আসলে দেখছেন যে ট্রাফিক ব্যবস্থার কিন্তু কিছুটা হলেও উন্নত হয়েছে এবং ট্রাফিকের যে তীব্র যান ছিল সেটি কিন্তু সারানো হয়েছে। আমরা চলে গেলে আবার কিন্তু ট্রাফিক পুলিশ তার যথারীতি নিয়মেই চলে আসবে। দেখছেন যে এই মাথায় কিন্তু কোনো রকম কোনো পুলিশিংয়ের কোনো ব্যবস্থা নেই এখানে। এই যে বড়বাজার, কুষ্টিয়া বড়বাজার রেলগেট, এখানে কিন্তু ছোট বড় তীব্র যান। এখানে একটা ব্যবসায়ী কিন্তু একটি কুষ্টিয়া জেলার সহ আশপাশের কয়েকটি জেলার কিন্তু জোন বলা হয়, কিন্তু এইখানেও কিন্তু আসলে ট্রাফিক পুলিশের তেমন কোনো ব্যবস্থা নেই। দেখছেন যেখানে 4টে-5টে মুখে কিন্তু এখানে এই ট্রাফিকের ব্যবস্থা কিন্তু তীব্র যানজট। এখান থেকে রাজারহাট মোড় হয়ে একদম আমরা মোড় পর্যন্ত কিন্তু চলে গিয়েছে এই তীব্র যানজট। কিন্তু ট্রাফিক পুলিশ কিন্তু আমরা দেখেছি যে বসে তিনি রিল্যাক্সে শরবত খাচ্ছে বসে। এই ছিল সর্বশেষ।